হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো কারেন্ট এসি আর ডিসি। তোমরা হয়তো প্রত্যেকেই জানো বাড়িতে যে বিদ্যুৎ আসে সেটা হলো এসি, আর আমাদের মোবাইল চার্জার বা যে কোনো ধরনের ব্যাটারি হলো ডিসি। কিন্তু আসলে এই এসি এবং ডিসি কিভাবে কাজ করে, কেন এসি দিক বদলায় আর ডিসি দিক বদলায় না, আর কেন টেসলা আর এডিসনের মধ্যে এত বড় যুদ্ধ হয়েছিল, আজকের এই ভিডিওতে সেই সব কিছু জানবো। তো চলো বেশি দেরি না করে মূল বিষয়ে ফিরে যাই। ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট শুধু একদিকে প্রবাহিত হয়। ডিরেক্ট কারেন্ট পজিটিভের দিক থেকে নেগেটিভের দিকে সোজা প্রবাহিত হয়। কখনো দিক বদলায় না, ভোল্টেজও প্রায় স্থির থাকে, ওঠানামা খুব কম হয়, যেমন ব্যাটারি, ল্যাপটপের চার্জার, গাড়ির ব্যাটারি ইত্যাদি। আর এসি অর্থাৎ অল্টারনেট কারেন্ট, এই কারেন্ট দিক বদলায়। নেগেটিভ একবার পজিটিভের দিকে যায়, আবার নেগেটিভের দিকে যায়। প্রতি সেকেন্ডে 100 বার দিক পরিবর্তিত হয়। তোমার বাড়িতে প্লাগ থেকে যে 220 ভোল্ট আসে সেটাও এসি। টিভি, ফ্যান, লাইট, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব এসিতেই চলে। এটা অনেকটা ঢেউয়ের মতো, উপরে যায়, নিচে যায়, আবার উপরে যায়, আবার নিচে যায়। এই জন্যই এসিকে সহজে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ বাড়ানো বা কমানো যায়। বিজ্ঞানী এডিসন ডিসি চাইতেন, কিন্তু বিজ্ঞানী টেসলা চাইতেন এসি। কিন্তু শেষ পর্যন্ত এসি অর্থাৎ অল্টারনেট কারেন্টই জিতল, কারণ দূর দূরান্তে বিদ্যুৎ পাঠাতে এসিতে ভোল্টেজ অনেক বাড়িয়ে নেওয়া যায়। 132 কিলো ভোল্ট, 400 কিলো ভোল্ট, তারপর বাড়িতে ট্রান্সফরমার দিয়ে 220 ভোল্টে নামানো যায়। কিন্তু সেই সময় ডিসিতে এটা করা কঠিন ছিল। আজকাল আবার ডিসি ফিরে আসছে। সোলার, ইভি চার্জিং, ডেটা সেন্টার সব জায়গাতে ডিসি ব্যবহৃত হয়। তো ফ্রেন্ডস, এখন বুঝতে পারছো বাড়িতে বিদ্যুৎ এসি, কিন্তু মোবাইল বা ল্যাপটপের চার্জার দিয়ে আবার ডিসিতে কনভার্ট হয়ে যায়। কমেন্টে বলো তোমার কাছে কোনটা বেশি ইন্টারেস্টিং লাগলো, এসি না ডিসি। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখো। পরবর্তীতে আরও মজাদার টপিক নিয়ে দেখা হবে। টাটা।